নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আপনারা আশা করি ভালোই আছেন। এই ভিডিওটা আমি আগে করেছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি একটু সমস্যার জন্য, তাই আজকে দিলাম। দেখে বলবেন কেমন হয়েছে। এটা একটা শীতকালের ভিডিও। আমরা জার্নিটা শুরু করলাম কোনা হাই রোড থেকে। আমরা এখন দিল্লি রোডের রাস্তায়। আগে আমরা ডানকুনি ক্রস করব, তারপর আমরা দিল্লি রোড ধরে সোজা চলে যাব হুগলি। চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। এই দেখো, এই যে রাস্তাটা যাচ্ছে, এটা কিন্তু খানিকটা যাওয়ার পরই একদিকে দিল্লি রোড বেঁকে যায় আর একদিকে কলকাতা। আমরা কিন্তু কলকাতার দিকটা ধরবো না, আমরা সোজা দিল্লি রোডের দিকটাই ধরবো। দিল্লি রোড সোজা গিয়ে ডানকুনি মোড় পড়বে, ডানকুনি থেকে আমরা স্ট্রেট নিয়ে নেবো, নিয়ে সোজা হুগলির দিকে বেরিয়ে যাব। চলো, এই দেখো, এই রাস্তাটার কথাই তোমাদের বলছি। দেখো, আমাদের খাওয়ার জন্য বেশ ভালো একটা জায়গা পাওয়া গেছে। এইখানটাতে আমরা বসে একটু খাওয়া দাওয়া করে নেবো। সামনে বেশ একটা ছোট্ট ঝিল মতন আছে, বেশ ভালোই লাগছে জায়গাটা দেখতে। আমার তো যেতে একটু ভয় ভয় লাগছে, তবুও যাচ্ছি। এই দেখো, এখানটা চলে এসছি। দেখো পেছন দিকে জল। বেশ জায়গাটা বেশ কি সুন্দর, বেশ ভালো, ছোট্ট মতন জায়গা, কিন্তু বেশ সুন্দর জায়গাটা। এখান থেকেও লোকে মাছ ফাছ ধরে বা কিছু হবে। জায়গাটা বেশ সুন্দর ছিল, কিন্তু যেতে আসতে আমার বেশ ভয় লাগছিল। মন একটু এদিক ওদিক হলেই জলে পড়বো, তাই খুব ভয়ে ভয়ে সাবধানে নেমে এলাম। আমরা বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিলাম, তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গেছিলো বলে হালকা কিছু দোকান থেকে খাবার কিনে নিয়েছিলাম, সেটাই এখন খেয়ে নিলাম। খেয়ে এবার আবার বেরিয়ে পড়েছি রাস্তায়। চলো এইবার একদম ডাইরেক্ট যেখানে যাচ্ছি সেখানে গিয়েই জার্নিটা বন্ধ করব। আর রাস্তাটা কিন্তু বেশ ভালো, কোনো সমস্যা নেই, একদম সুন্দর রাস্তা। আর শীতকালের দুপুরে যেতেও কিন্তু বেশ ভালো লাগছে। শীতের দুপুরে এরকম রাইড করতে বেশ ভালোই লাগে, তার উপর আবার এত সুন্দর রাস্তা, আর এই রোদটা এসে গায়ে পড়ছে, বেশ ভালোই লাগছে। আমরা কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো। চলো, আরও কিছুটা রাস্তা বাকি আছে। আমরা গুগল ম্যাপ দেখে যাচ্ছি, আমাদের দেখাচ্ছে আর কিছুটা বাকি আছে, মোটামুটি এসেই গেছি। গিয়ে আবার বাকি কথা বলছি। রাস্তাটা ততক্ষণ তোমরা একটু এনজয় করো। আমরা প্রায় অলমোস্ট এসেই গেছি। মেন হাইওয়ে ছেড়ে ভেতরের রাস্তা ধরে নিয়েছি, দেখাচ্ছে আর 2-3 মিনিট বাদেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। চলো গিয়ে দেখাই তোমাদেরকে। এই হলো আমাদের হুগলির বড় ইমামবাড়া। চলো ভেতরে যাই। বাইরেটা শুধু দেখো, কি বড় প্রাসাদটা, বাপ রে! বাইরেটা দেখেই তো আমার ভয় লাগছে, ভেতরটা তাহলে কত বড় হবে। আর সামনে দেখো একটা বড় ঘড়ি লাগানো আছে। এই হচ্ছে এন্ট্রেন্স। এই যে দেখুন এন্ট্রেন্স এখানে বলেছে 10 টাকা, এন্ট্রি ফি 10 টাকা করে, আর খোলার টাইম সমস্ত দেওয়া আছে। তোমাদের দিয়ে দিলাম ইনফরমেশানগুলো। তবে ঢুকছি আমরা। টিকিট কাউন্টার, টিকিট কাটছি। এই ইমামবাড়া নিয়ে আমি যতটা জেনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো হুগলির ইমামবাড়া, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত। এই ইমামবাড়াটা এক নামে পরিচিত, সেটা হলো শিয়া মুসলিম ইমামবাড়া ও মসজিদ।
1841 সালে মোহাম্মদ মহসিন ভবনটির নির্মাণ কার্য শুরু করেছিল এবং 1861 সালে শেষ করেছিলেন। ভবনটির দোতলায় যার প্রবেশদ্বারের উপর একটি দীর্ঘ ঘড়ি ওয়াচ টাওয়ার আছে। মসজিদের দেয়ালে খোদাই করা রয়েছে নানান কুরআনের জটিল নকশা এবং কথা। ভেতরটা ঘুরে দেখলে সত্যি একটা ঐতিহাসিক ব্যাপার আছে। বেশ কিন্তু ভালো লাগছে আর বেশ ভিড়ও হয়েছে দেখছি, অনেক লোকই এসছে দেখতে। বেশ সুন্দর কিন্তু জায়গাটা, তোমরাও আসতে পারো, তোমাদেরও ভালো লাগবে। আর ঘড়িটা দেখো এখনো ঠিকঠাক টাইম দিচ্ছে, কিন্তু অতদিনের পুরনো ঘড়ি কিন্তু এখনো ঠিক চলছে। জায়গাটা খুবই সুন্দর, তোমরা আসো, তোমাদেরও ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে রেখো, এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক দিয়ে আরও উৎসাহিত করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এই যে সোজাটা দেখছো, এটা ওদের উপাসনা ঘর। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, আমরা ভেতরে ঢুকে দেখে এসেছি। আর এই যে ঘরগুলো আছে এগুলো কিন্তু কাউকে ঢুকতে দেয় না, ঘরগুলো বন্ধই থাকে। আর ঘড়ি টাওয়ারটা যেটা আছে ওর ওপর কিন্তু উঠতে দেয়। চলো আমরা যাব, দেখি কেমন ভেতরটা। দেখো জলের মধ্যে উল্টো দিকে ছবিটা এসে পড়েছে, কি দারুণ দেখতে লাগছে না? সত্যি জায়গাটা কিন্তু অন্যরকম। আর এই জায়গাটায় যদি কাউকে একা রাত্রিবেলা থাকতে হয় তাহলে বুঝতে পারছো তার অবস্থা কি হবে। এদিকটা হচ্ছে মসজিদের পিছন দিকটা, এদিকটা দিয়ে সোজা চলে গেলে পাবে তোমরা এক গঙ্গার ধার। আর এই দিকে রথ রাখা আছে, ছোট ছোট অনেক ঘর করা আছে, কিন্তু ঘরের ভেতরগুলো দেখা যাচ্ছে না, খুব অন্ধকার। এই হলো এখানে সূর্য ঘড়ি, গঙ্গার ধারেই রয়েছে। চলো দেখি সূর্য ঘড়িতে আমরা টাইমটা বুঝতে পারি কিনা। আমরা আগে একটু বোঝার চেষ্টা করি, তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা ঘড়িতে দেখছি বাজে 2:45, মানে 46। এবার দেখো, প্রথমটা ঘন্টা, তারপর মিনিট, তারপর সেকেন্ড। দেখো এই গঙ্গার ধারে কিন্তু অনেক ছোট ছোট দোকান আছে, পাপড়ি চাট, ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম, এরকম অনেক দোকান আছে। এখানে ঘুরতে এলে বিকালবেলা খাওয়া দাওয়া করা যেতে পারে। আর এই জায়গাটা কিন্তু বিকালবেলা বেশ ভালো লাগবে, গঙ্গার ধারে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর, বেশ ভালো জায়গাটা, গরমকালেও ভালো লাগবে। দেখো ওইদিকে একটা সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে, আর গঙ্গাটা কিন্তু বেশ চওড়া। আর গঙ্গার ধারে এলে কিন্তু মনটা এমনি ভালো হয়ে যায়, আর বেশ হাওয়াও দিচ্ছে, কিন্তু বেশ ভালো কিন্তু সময় কাটানোর জায়গা। আর দেখছি এখানে নৌকাও চলে। এই দেখো এরা দুজন যেমন নৌকায় করে ঘুরতে যাচ্ছে, আমরাও কথা বলছিলাম। এখান থেকে নৌকায় করে ঘুরতে নিয়ে যায়, ঘন্টাখানেক ঘোরায়। টাকাটা তোমাদেরকে বার্গেনিং করে নিতে হবে, কখনো 300 কখনো 400 এরকম বলে, এটা তোমাদের একটু বার্গেনিং করে উঠতে হবে। আর এখানে কিন্তু নৌকাটা পুরো হাত দিয়ে দাঁড়ায়, মানে ঠিক আগেকার দিনের যেমন নৌকা ছিল, কোনো ভটভটি বা স্টিম ইঞ্জিন কিছু লাগানো নেই, উনি হাত দিয়েই দাঁড় বাইয়ে নিয়ে যাবেন। বেশ সুন্দর কিন্তু দেখো, মাঝিটা এত সুন্দর দাঁড়বে, নৌকায় প্রথম কথা উঠলো মাঝিটা এত সুন্দর, তারপর ও দাঁড়বে নৌকাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বেশ কিন্তু সুন্দর এই জিনিসটা, কারোর যদি ইচ্ছা হয় নৌকা বিহার করতে, তো এখানে এসে কিন্তু এই সুযোগটাও তোমরা পাবে। আমরা আর উঠলাম না। আমি তোমাদের বারবার বলছি এটা গঙ্গা, কিন্তু এটা হুগলি নদী, একটু আমার বলতে ভুল হয়েছে। চলো আবার একটু মসজিদের ভেতর যাই, মসজিদের ভেতরও আরও জিনিস আছে তোমাদের দেখাই। এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে ওনাদের দালান। এই মসজিদে ঢোকার মুখেই এই সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠতে হয়। এটা ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা দুদিকে সিঁড়ি আছে, দুটো রাস্তা দিয়ে যেতে হয়, তাই আমি একাই উঠছি।
ওপরে এইখানে দেখো একটা ঘর রয়েছে, এই ঘরটার নাম হচ্ছে ঘন্টা ঘর। মানে এর ভেতরে দেখছি বড় বড় ঘন্টা রাখা আছে, মানে এটা কোনো ঘন্টা মানে টাইমের সাথে সাথে বাজে বা এরকম কোনো ব্যাপার হবে। তো এখন তো কোনো বাজছে না, আমি কিছু শুনতেও পেলাম না। হয়তো ঘন্টা মানে 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর হয়তো বাজে। বা ব্যবস্থাটা কিন্তু পুরো অন্য রকম। এই দেখো ঘন্টা ঘর। চলো আরেকটু ওপরে উঠি। তবে এই রাস্তাটা কিন্তু বেশ খাড়াই, বয়স্ক মানুষদের নিয়ে এলে একটু সাবধানে নিয়ে আসবে, কারণ আমারই শ্বাসকষ্ট হচ্ছে উপরে উঠতে। আর বেশ উঁচু কিন্তু, ওপরে গেলে ওপর থেকে পুরো ইমামবাড়াটা দেখা যাবে, আর উল্টো দিকে যে উপাসনা ঘরটা আছে সেটাও দেখা যাবে। চলো তোমাদের দেখাচ্ছি, কারণ উপাসনা ঘরে তো ভিডিও অ্যালাউ নেই, তাই এখান থেকেই তোমাদের দেখাবার চেষ্টা করছি। এটা হচ্ছে ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন, দরজাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনাদের উপাসনার ঘর। ওর ভেতরে ভিডিও করতে দেয় না, আমি ওপর থেকে ভিডিওটা তুলেছি। এই ওপরের এই জানলা দিয়ে তোমাদের ছাদটা দেখাবার চেষ্টা করছি। দেখো কি বিশাল বড় ছাদ, যেমন নিচে বিশাল বড় ইমামবাড়া তেমন তার ছাদ। কত দূর অবধি যে দেখা যাচ্ছে তার ঠিক নেই। যদি এই ছাদটায় যেতে দিত আরও ভালো হতো। আমি ওপর থেকেই তোমাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি। দেখো শুধু ইমামবাড়াটা কি দারুণ লাগছে, পুরো লম্বা দুটো করিডোর, তার ওইদিকে আছে উপাসনা ঘর, আর মধ্যিখানটা পুরো ফাঁকা। এখানে কিন্তু একটা ফোয়ারাও আছে, কিন্তু ফোয়ারাটা মনে হয় এখন আর চলে না, কারণ আমি যখন গেলাম তখন চলছিল না। উপর থেকে কিন্তু দারুণ লাগছে দেখ। চলো বন্ধুরা, তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখালাম। এবার আমরা বাড়ি ফেরার পথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বাড়ির পথেই বেরিয়ে পড়েছিলাম, তবে ওখানের লোকাল লোকের মুখে শুনলাম এখানে নাকি একটা খুব সুন্দর মন্দির আছে, হংসেশ্বরী মন্দির। তা এসেছি যখন মন্দিরটা ঘুরেই যাই, আর বললো একটু কাছেই নাকি ব্যান্ডেল চার্চও আছে। চলো দেখি, যাওয়ার পথে যদি পড়ে তাহলে দেখেই তারপর বাড়ি ফিরবো। একটু চা খেয়ে তাই আবার বেরিয়ে পড়লাম হংসেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। চলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও অনেক দেখতে পাবে। এই দেখো আমরা ব্যান্ডেল চার্চের সামনে এসে পৌঁছেছি। চার্চ এখন বন্ধ তাই ঢুকে দেখাতে পারলাম না, সামনে থেকেই তোমাদের দেখালাম। দেখি এই পাশে সোজা রাস্তা ধরেই চলে যেতে হবে ব্যান্ডেল এই হংসেশ্বরী মন্দির। চলো আমরা হংসেশ্বরী মন্দিরের কাছাকাছি চলে এসেছি, গুগল ম্যাপ দেখাচ্ছে আর বেশি বাকি নেই। আর দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই। জানি না মন্দির খোলা পাবো কি না, তবুও যাচ্ছি তোমাদেরকে দেখাবার জন্য। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিয়ে আরও উৎসাহিত করো, এরকম ছোট ছোট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নতুন নতুন জায়গা দেখানোর জন্য। আর তোমরাও এসে ঘুরে যেও, জায়গাগুলো কিন্তু বেশ সুন্দর। মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি, দেখছি দুধারে অনেক দোকান বসেছে, অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে এবং পুজো দেওয়ারও সামগ্রী সব বিক্রি হচ্ছে, খাবার দোকানও আছে। বেশ কিন্তু সুন্দর জায়গাটা। চলো এবার মন্দিরের কাছে গিয়ে একদম দেখাই। এদিকে দেখো কি সুন্দর মাথার হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছে, আর একদম এসে গেছি হংসেশ্বরী মন্দিরের সামনে। এটা হচ্ছে হংসেশ্বরী মন্দির, তোমরা দেখতে পাচ্ছি কিনা জানি না। বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির, এটা ব্যান্ডেলে অবস্থিত। হুগলির ব্যান্ডেলে।
এখানে মনে হচ্ছে খেজুর গুড় খুব বিখ্যাত। চলো বন্ধুরা, খঙ্গেশ্বরী মন্দিরের তো ভিতরে ঢুকতে পারলাম না, যদি তোমাদের ঘুরে দেখালাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি খোলা থাকতো আরও ভালো লাগতো, ভেতরে ঢুকে দেখাতাম। এখানে ভোগও পাওয়া যায়, কিন্তু আমি জানতাম না, আমরা তো বাইক নিয়ে এসেছি, এসে শুনলাম যে বন্ধ। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। টাটা, বাই বাই।